কতদিন চলে গেছে মনে পড়ে বইয়ের মুখখানি ছেলে কথা ভাবে না বউ ছেলে কথা ভাবে না বউ রাজমিস্ত্রি করেছে তারা কতদিন চলে গেছে মনে পড়ে বইয়ের মুখখানি ছেলের কথা ভাবে না বউ ছেলের কথা ভাবে না বউ রাজমিস্ত্রি করেছে তারা কতদিন চলে গেছে বউ। দাদা আমাদের বউ তিনবার পালিয়ে গেছে, তাও আবার কার সঙ্গে? পর পুরুষের সঙ্গে। দাদা তাহলে গল্পটা বলি শোনো। প্রথমবারে পালিয়ে গেছে আমাদের পাড়া সম্পর্কে আমার খুঁড়তো ভাই হয়, সেই তার সঙ্গে পালিয়ে গেছে। শাশুড়ি ফোন করে বলতে বাবা জামাই যা হয়েছে প্রথমবার একটা মেয়ে মানুষ ভুল করেছে, তুমি এটা মেনে নাও। 3 মাস পরে ঘরে যাই মেনে নিয়েছি, জানি এবার ভালোভাবে থাকবে সংসার ধর্ম করবে, শালা দ্বিতীয়বার আবার পালিয়ে গেছে। দাদা তাহলে বলি শোনো, টোটোয় চড়ে আমাদের বউ বাজার করতে যেতুক, সেই টোটোওয়ালার সঙ্গে পালিয়ে গেছে। শাশুড়ি ফোন করে বলতে বাবা জামাই এই তোমার দোষে বারবার মেয়ে পালিয়ে যাচ্ছে, তোমার দোষে পালিয়ে যাচ্ছে। দাদা তোমরা বলো তো আমার দোষটা কোথায়? আমার দোষটা কোথায় তোমরা বলো। শাশুড়ি হুমকি দিচ্ছে, বলে বাবা জামাই মেনে নাও তো ভালো, নাহলে তোমার নামে কেস করবো, তোমার জেল খাটাবো। বলো দিনি এই বয়সে জেল খাটবো? মেনে নিলুম। 6 মাস পরে ঘরে যাই মেনে নিয়েছে, জানি এবার ভালোভাবে থাকবে সংসার ধর্ম করবে, শালা তৃতীয়বার আবার পালিয়েছে। দাদা তাহলে বলি শোনো, সরকার তো আমার পাকার ঘর দিয়েছে, রাজমিস্ত্রি সে আমার ঘর বাঁধেছে, সে ঘর বাঁধা বন্ধ দিয়ে সেই তার সঙ্গে চলে গেছে। এবার তোমরা বলো ওই মেয়ে আমি নেবো না তোমাদের দিয়ে দেবো? কতদিন তুমি নেই কাছে তবু হৃদয়ে আজও বাজে দাদা আজও বাজে, কতদিন তুমি নেই কাছে তবু হৃদয়ে আজও বাজে দাদা আজও বাজে। শাশুড়ি বুঝিয়ে দিয়ে যায়, আর কতবার পালাবে আমি জানি। কতদিন চলে গেছে মনে পড়ে বইয়ের মুখখানি ছেলের কথা ভাবে না বউ ছেলের কথা ভাবে না বউ রাজনীতি করেছে তারা। কতদিন চলে গেছে বউ। দাদা আমাদের বউ প্রত্যেক পূজায় 8টা 10টা করে শাড়ি কিনবে, শালা পূজা বাদে আবার 10টা 12টা করে শাড়ি কিনবে। একদিন আমি বলছিল এই দেখো তা তোমার তো ট্যান ভর্তি শাড়ি, তাই এত শাড়ি তোমার কি হবে? আমার বউ আমার কি বলতে জানো, বলে এই দেখো ওসব শাড়ি তো সব লোকের দেখা হয়ে গেছে। তা আমি এখন কথার কথা বলেছি, বলি এই দেখো তা তোমার সঙ্গে তো আমার অনেক দিন বিয়ে হয়েছে, তা আমার তো প্রায় সবার দেখা হয়ে গেছে, তা তুমি কি পারবে আমার কোনো দিন পাল্টাতে? সেই জন্য কি আমাদের বউ বারবার ভাতার পাল্টাচ্ছে নাকি বলো দিন? শালা মেয়েটা যেরাম হয়েছে বারমুখ আর ছেলেটা হয়েছে সেরা মোস্তান। মুখ্যমন্ত্রী ছেলে এলো। মুখ্যমন্ত্রীটা খালি দেখো বাবা, মুখ্যমন্ত্রী আর ছেলের বগল ছিঁড়ে কি হয়েছে দেখো। একটা জামা কিনে দিতে পারেন, মুখ্যমন্ত্রী সাজে বসে আছে, তা তুমি 10,000 টাকা দাও আমি বেড়াতে যাবো। এ কত? তা তুমি কি কানে কালা শুনতে পাওনি? এই তা কালা হবো কেন? আমি কি টাকার গাছ খালি নাড়া দিয়ে তো 10,000 টাকা দিয়ে দেবো? তাহলে টাকা দেবে না? টাকা দিতে পারবো। টাকা দেবে না? দিতে পারবো। ওই জন্য তোমার বউ চলে যায়। এই ওই জন্য আমার বউ চলে যায় মানে? আমার বউ মানে তোর মা তো নাকি? আমার মা হবে কেন? ওটা তোমার বউ। কথাবার্তা ছিঁড়ি ছাঁড়ি দেখেছো? ওটা আমার বউ, ওর মা নয়। না তা যা আমি মেনে নিই। তুমি টাকা দাও আমি এক্ষুনি চলে যাব। টাকা আমি দিতে পারবো না। টাকা দেবে না? টাকা দিতে পারবো। ওই বললুম ওই জন্য তোমার বউ চলে যায়। এই তুই বলতে বলতে তো খুব বলে আমার বউ চলে যায়, তার মানে আসলে তোমার তো খোঁটা নড়বড়ে।
এই আমার খোঁটা নড়বড়ে। হ্যাঁ কেন বলেছি বোঝো, বল। কেন বলেছি বোঝো দাদা, তোমরা শোনো কেন বলেছি। হ্যাঁ, বল। ওনার বউ, হ্যাঁ। উনি নিজে একটা এত বড় মোবাইল কিনে দেয়, হ্যাঁ। তা সারাদিন খালি যাত্রার কাছে ফোন করতে, হ্যাঁ। তা উনি তো একটা স্বামী তো, হ্যাঁ। তা উনি প্রতিবাদ করবে তুই যাত্রার কাছে ফোন করিস কেন, ওই জন্য আমি বলছি খোটা নড়। এটা কিন্তু মিথ্যে কথা না, ও যা বলেছে একদম ঠিক। সত্যি আমাদের বউ ফোনের কথা বলতে এত বড় ফোন কিনে দিয়েছি, যেটা সেটা ফোন করতে সারা দিন রাত শুধু ফোনে ব্যস্ত, কোথায় ফোন করতে আমি একবারও খোঁজ নিয়ে। সত্যি বাবা যা হয়েছে ওটা আমি মেনে নিয়েছি। যা তা তুমি টাকা দাও, আমি এক্ষুনি চলে বাবা, যাবো। টাকা আমি দিতে পারবো তাহলে না। টাকা দেবে না তো? টাকা দেবে না তো? এমন দেবো না। এই এমন দেবো না মানে তুই কি আমার মারবি টারবি না? তাই কি মারবো বলেছি? তুই কি বলেছি? আমি তো দেবো বলেছি তো। ও দেবো বলেছি, তা যা আমি মেনে নিয়েছি। যা তা তুমি টাকা দাও। এ বাবা টাকা আমি দিতে পারবো। টাকা দেবে না? ফের যদি টাকার কথা বলেছি, হ্যাঁ। একা চড়ে তো দাঁত ঝড়ি দেবো। আমিও পারি। এ তুই কি পারিস? আমিও পারি। এ তুই কি পারিস? তুই কি আমার মারবি টারবি নাকি? তাই কি মারবো বলেছি? তুই কি বলেছি? আমি তো পারি বলেছি তো। পারি বলেছি। বাবা জামাই মা ভালো আছো বাবা? ভালো আর থাকতে দিচ্ছে কেন বাবা? দেখতে পাওনি কেন চোখের সামনে তুলতেছে আর ফেলতেছে? কে রে খোঁজরি আইছি না? হেই, আমি খোঁজরি হারাই। হ্যাঁ তুই খোঁজরি, তোর মেয়ে খোঁজরি, তোর 14 গোষ্ঠী খোঁজরি। দেখো বাবা, মা? তোমার সামনে কেমন উল্টোপাল্টা কথা বলছে। ও মা, হ্যাঁ? তুমি ও কার বিচার কার কাছে দিচ্ছ? কেন বাবা? যেখানে তোর মা চলে গেছে হ্যাঁ। ওর মাথা ঠিক নেই। আপ। ও যখন যা মুখে আসতে আমারও যখন তখন যা তা বলতে। ও আমি একটা কথা বলবো কি? বলো বাবা, বলি। বলো। ও বলতেছিলাম কি, তোমাদের বংশে এরম কেউ ছিল কি? আর বাবা সে কথা আর বলুন। কেন মা? আমার একটা ননদ, হ্যাঁ। মানে তোমার পেশা হ্যাঁ হ্যাঁ পেশাশুড়ি। কলকাতায় থাকতো, হ্যাঁ। আর যতবার গ্রামে আসবে হ্যাঁ। একটা করে মেয়েরা ধরে নিয়ে আসবে। তাই তো বলি রে, শালা রক্ত কোনোদিন বেইমানি করবে না। তাই এ নাকি? এই তুই কটা ভাতা ধরেছি? হ্যাঁ তো ধরেছি। কেন ধরেছি? ধরেছি কেন ধরেছি বল? শোন তাহলে। হ্যাঁ, বল। দিদি তোমরাও শোনো। হ্যাঁ বল। প্রথম একজনের সঙ্গে বিয়ে হলো, হ্যাঁ। 2 লোকে হানিমুনে বেড়াতে যাচ্ছে, গেছি। যেতে তো গাড়ি অ্যাক্সিডেন্টে সে মরে গেল। তাই কি সেই বয়সে একা থাকবো? না। কখনো না। না। আরেকটা বিয়ে করলো, হ্যাঁ। তার একটা ছোট্ট মতন একটা দোকান আছে। আচ্ছা ছিল। তা সে কোনদিন দোকানে থাকে, কোনদিন বাড়ি আসে আমি নিজেই জানি না। তা দোকানে থাকতে হলে সেও একদিন কারেন্ট শর্ট খেয়ে মরে গেল। যা। তা আমি কি সেই বয়সে একা থাকবো? মোটে না। আমার তো জীবনটা হাউ 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 হাউ। ও তোমার জীবনটা তাহলে হাউ 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 করতেছে। তোর করতে যা, তোর মেয়েরও করতে। এই থাম, তারপরেই তো দাদুর বিয়ে করলো। ওই বললুম মা যেমন আর তার মেয়েও তেমন। কি গো হ্যাঁ, ভালো আছো? কতদিন পরে এলে ও গো ভাতার ছাড়ি, কতদিন পরে এলে ও গো ভাতার ছাড়ি, আর কত ভাতার পাল্টাবে গো বলো না শাশুড়ি, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। বাবা হ্যাঁ আমার তুমি টাকা দাও, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। জানি তুই সব গল্প ভুলে যাবি, কিন্তু টাকার গল্প তুই ভুলবি না। না। আলমারির ভিতর টাকা আছে, ইচ্ছা মতো নিয়ে আর কোথায় যাবি যা। তবে আমি যাচ্ছি, হ্যাঁ। আর যাবার সময় বলে যাচ্ছি কি? এনার যদি মেনে নাও হ্যাঁ। আমি কিন্তু যা হয় না তাই করে দেবো। ও মা, কি বলেছো না? আমার জন্য তোমার কাছে কারো কাছে মোংরা খেতে হবে না। হ্যাঁ। এই ঘরে চলে এসেছি, ঘরের পা কখনো বাইরে দেবো না। মুখে নাড়িনি, তুই চুপ করে থাক। এবার যদি ঘরের পা যদি বাইরে রেখেছিস হ্যাঁ। তো ঠ্যাং ভেঙে ঘরে বসে রাখ। বাবা জামাই, মা? তোমার একটা কথা বলে রাখি, হ্যাঁ। এবার যদি আমার মেয়ে যদি ঘরের পা বাইরে রেখেছে হ্যাঁ। ঠ্যাং ভেঙে ঘরে বসে রাখ। সেগুলো তোমার চিন্তা করতে হবে না, ওরও ভাঙবা তো। এই দেখো, কি? আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিচ্ছি, হ্যাঁ। তোমার ছাড়া কোথাও যাব না। আমি তোর একটা কথা বলবো কি, তুই যতবার আমার গায়ে হাত দিয়ে দিব্যি করেছি ততবার একটা করে ধরে নিয়ে পালি। এবার আমি তোর গায়ে হাত দিয়ে দিব্যি দিচ্ছি, যদি এইখানে কারোর ভালো লেগে থাকে তুই আর একটা বার যা। না গো না। কেন? আমি তোমার ছাড়া আর ভালো লাগে না? কোথাও যাব না। বন্ধু এই, কি আছে? আর তুই ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, তোর কি হয়েছে বলতো? মায়েরি বন্ধু আমার কিচ্ছু হয় না, যা হচ্ছে তোর বন্ধুনির হচ্ছে। ফোন করে কেন ডেকেছি এটা শুনবি তো? হ্যাঁ। এই আয় লেবা ছুটতে হ্যাঁ বল। মায়েরি বন্ধু তোর বন্ধুনির বুঝিয়ে বুঝিয়ে আমি আর পারি না। হ্যাঁ। ওর যত বুঝাচ্ছি আমি নিজে তত বুঝে যাচ্ছি, কি রে? ওই জন্য তোর ফোন করে ডেকেছি একটু ভালো করে বোঝা। এ বন্ধু, আর তুই থাকবি আমি থেকে দুজনে মিলে বোঝাবো। তুই থাকবি আমি থাকবি, সারা রাত খাই না খেয়ে বোঝাবি? আমি বাজার থেকে মাংসটা নিয়ে আসি, নিয়ে এসে রান্না বান্না করি, দুজনে খাই, খেয়ে দুজনে একসঙ্গে বোঝাবো, ততক্ষণ তুই একা বোঝা। এ বন্ধু, দেখো তিনি বন্ধু চলে গেল, আর তুই থাক আমি থেকে তোর বয়ে দুজনে মিলে বোঝাই। ও আমার উপরে চাপ দিয়ে চলে গেল। আর বন্ধুনি তুমি কি গো
নিজের থেকে একটু পরিবর্তন হতে পারছো না? আর তাছাড়া তোমার ছেলে তো বড় হয়েছে, তোমার কি কিচ্ছু হয় না? ও বন্ধু, হ্যাঁ। আমি তো ভাবি তোমার বন্ধু নামে সংসার করব, কিন্তু মন মোটে মানতে চাই। ও কথা বললে হবে না, মনকে বোঝাও, মনকে বোঝাও। মনকে তো বোঝাচ্ছি, খেতে শুতে বুঝতে, কিন্তু মন মোটে মানতে চাই। চেঞ্জ হও, পরিবর্তন হও। বন্ধু, হ্যাঁ। কি বলিস শোনো। হ্যাঁ, কি হয়েছে বলো। আচ্ছা বন্ধু, হ্যাঁ। তোমার বন্ধু তোমাকে ফোন করেছিল? হ্যাঁ। যেদিন থেকে ফোন করেছে, হ্যাঁ। সেদিন থেকে শুধু তোমায় ভাবতে আখিয়া মেলা আখিও परदेसी मुझे लूट गया अखियाँ मिलाने अखियाँ मिलाने अखियों से परदेसी मुझे तू लूट गया ভালো লাগছে না, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আরে বন্ধু, হ্যাঁ, কি আছে কি? তুমি চলে এলে? আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। কি বলে শোনো, হ্যাঁ, কি? আমার নাম্বারটা তুমি নিয়ে যাও, না তোমার নাম্বারটা আমাকে দাও। কেন, আমার নাম্বার তোমার কাছে আছে তো? আছে। হ্যাঁ। কি বলে শোনো, রাত 12টার পর আমাকে ভিডিও কলিং করবে, তোমার সঙ্গে কথা আছে। বন্ধুরি, বন্ধু আইলে বলবে তোমার বন্ধু চলে গেছে। আরে বন্ধু, আরে বন্ধু, ও বৌদিরা, কে কার বোঝাতেছে দেখো, ও বোঝাবে আর আমি ভাতার ঘর করব। রাত 12টার পর ওকে আমি এমন বোঝাবো, নিজেই বুঝে যাবে। ও ভাতারের ভাত খাবো না, বলনা বাবা রে। ও ভাতারের ভাত খাবো না, বলনা বাবা রে। পরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে, পরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। কি বলবো দিদিরা, আমাদের সে চম্পার এত করে পই পই করে বুঝিয়ে বলে এলুম, সে তো আবার পালিয়ে। আর যতবার খালি পালিয়ে যায় জামাইয়ের নামে দোস্তি, জামাইয়ের বন্ধু বোঝাতে ইচ্ছে জামাইয়ের বন্ধুর সঙ্গে পালিয়ে যায়। কিন্তু দিদি আমি হলপ করে বলতে পারি, আমার চম্পার কোনো দোষ নেই, যত দোষ হচ্ছে আমার এই জামাই। আমি দোষের দোষী, তোমার মেয়ে নির্দোষী। আমি দোষের দোষী, তোমার মেয়ে নির্দোষী। বীজ গুণেছিস হবে জানা ছিল না, তোমার মেয়ে তোমার থা, এবার আমি ফেলবো থা। তোমার মেয়ে তোমার থা, এবার আমি ফেলবো থা। অমন মেয়ে আমার চাই না মা, আমি পড়ে গেছি আর বেকলে মা, আমি পড়ে গেছি আর বেকলে মা, আমি পড়ে গেছি আর বেকলে। বাবা জামাই, মা? তুমি একা এসেছো বাবা? আমি বলছিলাম সে আসে না। তোমার নাতি? হ্যাঁ। ও সে আসবে বলেছিল। আমি বলি তো দিদিমা কেন ফোন করে ডেকেছে, আমি একা গিয়ে ব্যাপারটা বুঝে আসছি, তোর আর যেতে হবে না। ও যা খচ্চর, ও আসবে কি না আসবে আমি কি করে বলি বলো দিদি? বাবা আনন্দ তুমি ঠিক করেছো। কেন মা? মুখ এত পাতলা, হ্যাঁ। মোটে সহ্য করতে পারি না। তাই এ খজরি, আমি আসবনি তুই ভাবলি কি করে? তোর হাড় খাবো, তোর মাছ খাবো, তোর চামড়া নিয়ে ডুগডুগি বাজাবো। তুই নাকি আমার বাবার নামে কেস করবি? বলেছে তো, আমার বাবার জেল কাটাবি? বললো তো। জেল তো ঢুকে দেবো আমি বলে দিচ্ছি। না রে ভাই, কেসকামরা কিছু করবে না, তুই এদিকে আয়। হ্যাঁ বল, কি হচ্ছে? আমরা কিছু করবো না, তো দিদিমা যেটা বলো সেটা শুনতো। বল। এই দা ভাই, হ্যাঁ। কেসকামরা কিছু করবো নি, তোর বাবার ফোন করে ডেকেছি, হ্যাঁ। এর একটা কাটান ছাটান করে দেবে। তাই কর, কাটা ছাটান কর। হ্যাঁ। কাটা ছাটান হয়ে গেলে হ্যাঁ। আমার বাবার নিয়ে আমি চলে যাবো। এই কি আছে? তুই আবার এই জি? আরে আসবো না কেন? আর তুই জানিস হ্যাঁ। আমি যার সঙ্গে যেরকম কথা দিই হ্যাঁ। কথা অনুযায়ী কাজ করি। এটা বা ঠিক। আজ বন্ধু কার সাথে বেঈমানি করিনি। তা তুই বেইমান নয় তো বেইমানি করবি কোথা থেকে? এখান থেকে তোর বউয়ের যেরকম নেগেছি হ্যাঁ। সেই রকম দিয়ে যাচ্ছে এই নে তোর বউ। তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে।
কি গো তুমি ভালো আছো? দেখো তুমি তোমার স্বামী হ্যাঁ। সবকিছু মেনে নিয়েছো, আহা। আমাকে আর একটা সুযোগ দাও। আরেকবার সুযোগ দেবো, তুমি শামসুদ্দিন দার সঙ্গে যাবে বলতেছো? তা যাও, ওটা কোনো ব্যাপার নেই, যাও। না গো না, কি? আমি কথা দিচ্ছি তোমার ছাড়া হ্যাঁ। অন্য পরপুরুষের দিকে চোখ তুলে তাকাবোই না। আরে এবার চোখ তুলে তাকালে চোখ খুঁচে দেবো। বন্ধু এ? আর দেখিছি কিরকম বোঝানো বুঝেছি। হ্যাঁ, তুই বুঝিয়েছি মানে বুঝি পুরো বুঝিয়ে ফেলেছি তো। আরে যা বোঝানো বুঝেছি। হ্যাঁ। আর ঘর ছেড়ে আর কোথায় যাবে না। তাই? তাহলে আমার কাজ শেষ। হ্যাঁ। তাহলে আমি এখন আসি। এই, সেই যখন তুই এত বড় উপকার করেছিস, আর একটা ছোট মতো উপকার করে যা। আরে আবার কি করতে হবে? বুঝতে পারিনি কি? এই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি, এক গায়ে বউ নিয়ে আর বাড়ি চলে যা। বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, আর স্বামীর মাথায় লাথি মেরে আমার শাশুড়িকে সাবার করে। শালা, যতবার আমাদের বউ পালিয়ে যাবে আমার এই শাশুড়ি খালি আমার দোষ দেবে। তোমরাও ভাবা, আর আমি আজও বুঝতে পারিনি আসলে আমার দোষটা কি। বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, স্বামীর মাথায় লাথি মেরে কে সবার ঘরে, স্বামীর মাথায় লাথি মেরে কে সবার ঘরে। ও মা, আমি কি বলেছি না, থানা পুলিশের করতে হবে না। আমি কথা দিচ্ছি তোমার এই জামাই নিয়ে সারা জীবন ঘর করব। মুখ আর নাড়িয়ে তুই চুপ করে থাক। যারে ভালোবাসি তাকে দিলে না কেন বিয়ে? আর স্বামী ছেড়ে কেন তুমি পালালে কালুর নিয়ে? শালা, সে প্রথমবার কালুর সঙ্গে চলে গেছে 3 মাস পরে ঘরে যাই মেনে নিয়েছি। দ্বিতীয়বার সেই টোটোওয়ালার সঙ্গে চলে গেছে 6 মাস পরে ঘরে, তাও মেনে নিয়েছি। তৃতীয়বার সেই রাজমিস্ত্রির সঙ্গে চলে গেছে, শালা আমার ঘর বাঁধা এখনো পড়ে আছে। তার সঙ্গে চলে গেছে পাক্কা 1.5 বছর পরে ঘরে আছে, তাও মেনে নিয়েছি। তা যতবার আমাদের বউ খালি পালিয়ে যাবে ততবার খালি আমি মেনে নেবো। বংশের মুখে কালি দিলি ওরে হাত ছাড়ি। বাবা আরে পুরুষ দেখলে গা পালকি খুলে ফেলে শাড়ি। ওমা বাবা। আমার 5টা বন্ধু বান্ধব আছে। আচ্ছা। বন্ধু বান্ধব যদি আমার বাড়ি গেছে, আচ্ছা। তোমার মেয়ের রূপ দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। যারে ভালোবাসি তাকে দিলে না কেন বিয়ে? স্বামী ছেড়ে কেন তুমি পালালে কালুর নিয়ে? বংশের মুখে কালি দিলি ওরে হাত ছাড়ি। পুরুষ দেখলে গা পালকি খুলে ফেলে শাড়ি। আমি করতে এলাম ভালো আমারে ফাঁসালো, আমি করতে এলাম ভালো আমারে ফাঁসালো। বন্ধুর সাথে বেইমানি করে গেলাম দূরে, বন্ধুর সাথে বেইমানি করে গেলাম দূরে। বন্ধু বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, স্বামীর মাথায় লাথি মেরে কে আবার করে, স্বামীর মাথায় লাথি মেরে কে। বন্ধু বন্ধু। আর তুই কেন এত গন্ডল করতে বলতে পারিস? এই আমি গন্ডগোল করতেছি? হ্যাঁ, গন্ডগোল করি। বন্ধু যা করতে সব ঠিক করতেছে। এই আমি কি বলি শোন, বল। এটা তাছাড়া তোর বউ তো? তা আমার বউ না দেখি তোর বউ? এই না না তোর বউ। বল। আমার কথা শুনে এটা তুই মেনে নে যা। মেনে নেবো বলতে? হ্যাঁ মেনে নে। মেনে নেবো? হ্যাঁ। তা সকলের বেলা মেনে নিচ্ছি, আর তোর বেলা গন্ডগোল করে আমার লাভটা কি হবে? যা, আমি মেনে নিচ্ছি। ঠিক আছে। আমি মেনে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, বাবা কোচে বলো। আমি তোর বাবা, হ্যাঁ। আর এটা তোর মা তো। হ্যাঁ। তা আমি যখন মেনে নিয়েছি বাবা, তুইও তোর মার মেনে নে যা। মা নামের কলঙ্ক করে আমি ঘৃণা। এ বাবা, বলো আর নতুন তোর বাবা হবে মেনে কোচি নে না। কি হচ্ছে? এ বাবা, হ্যাঁ বলো। সেই ছোটবেলাতে বাবা 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 বলতে বলতে তুই এত বড় হয়েছি। হয়েছি? তাই একটা বাবার আর কতবার বাবা বলবি? হ্যাঁ রে শুয়ার বাচ্চা। কি হচ্ছে? যে নতুন বাবাটা হচ্ছে ওই বাবাটার বাবা বলে দেখ, ওর মজাটা কি। তা তোমার কি মাথা খারাপ হয়ে কেন গেল? গো? তুমি আমার বাবা থাকতে হ্যাঁ। আমি যার তার বাবা বলে মেনে নেবো? বিয়ের সাজে সাজবো আমি নেই কো কারোর গোলা। আর দ্রৌপদী হয়ে গেলে চরণে তোমার প্রণাম। ওমা বাবা। তোমার মেয়ে তো পুরো দ্রৌপদী হয়ে গেল গো। দ্রৌপদীর 5টা স্বামী, তোমার মেয়েরও তো 5 স্বামী। মা নামের কলঙ্ক করি আমি ঘৃণা। নতুন তোর বাবা হবে মেনে কোচি নে না। বিয়ের সাজে সাজবো আমি নেই কো কারোর গোলা। দ্রৌপদী হয়ে গেলে চরণে তোমার প্রণাম। বিয়ে আমি করবো না, ঘরে আছে বসো না। বিয়ে আমি করবো না, ঘরে আছে বসো না। সুশীল বলে পাপ কোনোদিন পাপকে ছাড়ে না। সুশীল বলে পাপ কোনোদিন পাপকে ছাড়ে না। বাবা বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, স্বামীর মাথায় লাথি মেরে কে আবার করে, স্বামীর মাথায় লাথি মেরে কে। বন্ধু বন্ধু। আর তোকে না জানিয়ে তোর বইয়ের এখান থেকে নিয়ে গিয়েছি, সত্যি আমি ভুল করেছি। ঠিক করিস। তা তুই আমার প্রতি বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করিনি। ওই জন্য কি বলে জানিস বন্ধু, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদু। আমি জানি তুই আমার বিশ্বাস করবি নি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, শুনে রাখ বন্ধু। যদি পারিস তোর এই বন্ধুটাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে এটা দিস। মেয়েটা নিয়ে যা, ক্ষমা- এই মেয়েটা নিয়ে যা, এই বন্ধু, এই, এই, এই। শালারা সেই যখন নিয়ে যাচ্ছি এক গায়ে নিয়ে চলে যা, জেনে যাচ্ছে কেউ 3 মাস পরে, কেউ 6 মাস পরে, কেউ 1.5 বছর পরে, ফেরত তো যাচ্ছি কেন শালা? সেই যখন নিয়ে যাচ্ছি এক গায়ে নিয়ে চলে যা না। এই শালাদের মাথা খারাপ হয়ে গেছে, আমার ভালো মাথাটাও খারাপ করে দেবে। নিয়ে যাচ্ছি আবার ফেরত চলে এক গায়ে নিয়ে। দেখো আমি আবেগের বশে ভুল করতে করতে
সেই ভুলটাই থেকে গেলাম। না না ঠিক আছে, তুমি তোমার স্বামী সবকিছু ভুলে আমার বুকের জায়গা তুমি একটুখানি জায়গা দাও। তা জায়গা দিয়েছিল তো, আবার তোমার ব্যবহার দেখে সে জায়গা বেঁচে দিতে হলো। খোকা খোকা রে, আমি জানি আমার জন্য তোকে রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক ছোট বড় কথা শুনতে হয়েছে, শুধু কি তাই তোর বাবাকেও শুনতে হয়েছে, কিন্তু তোকে ক্ষমা চেয়ে আমি ছোট করবো না রে। কিন্তু আমি তো তোর মা, শেষবারের মধ্যে বলছি শুধু একবার আমাকে মা বলে ডাক। না, তুমি মা হতে পারো না, তুমি মা নামের কলঙ্ক। আমি তোমাকে কোনোদিন মা বলে মেনে নেবো না। তোমার জন্য আমি রাস্তায় চলতে পারি না। রাস্তায় চলতে গেলে লোকে আমাকে আঙুল তুলে বলে ওর মা নোংরা, ওর মা চলতেই না। বাবা যখন রাস্তায় যায় বাবার আঙুল তুলে বলে ওর বউ পালিয়ে গেছে। এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না, এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি জানি বাবা তুমি মেনে নেবে, তুমি মেনে নিলেও আমি কোনোদিন মেনে নিতে পারবো না। তাই তো আমি কাউকে না জানিয়ে, এমনকি তোমাকেও না জানিয়ে আমি বাড়ি থেকে বিষ খেয়ে এসেছি বাবা। তুই বিষ খেয়েছিস কেন বাবা? তুই বিষ খেয়েছিস কেন? আরে তোর মা তোকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি তো তোর মায়ের অভাব কোনোদিন বুঝতে দিইনি বাবা। তবে কেন তোর মার ভুলের শাস্তি আমাকে দিচ্ছিস খোকা? খোকা তুই চলে গেলে এই পৃথিবীতে যে বড় আমি একা হয়ে যাবো। না খোকা না, আমি তোকে মরতে দেবো না, আমি তোকে ডাক্তার কাছে নিয়ে যাবো। চল খোকা চল, আর দেরি করবো, চল বাবা চল। বাবা খোকা, আমি আর কিছু দেখতে পাচ্ছি না বাবা। আমার পায়ের তলের মধ্যে আস্তে আস্তে সরে যাচ্ছে, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। সহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বাবা। ওই যেন কি আমাকে হাতটা নিয়ে ডাকছে, বলছি আমি তোর অপেক্ষায় আছি, তুই চলে আয়। আমার যে সময় শেষ হয়ে এসেছে বাবা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাকে তুই আমাকে ছেড়ে এইভাবে যেতে পারিস? এই খোকা দেখ না দেখ আমি তোর হতভাগ্য বাবা রে। শুধু একবার তুই আমাকে বাবা বলে ডাক না খোকা। এই খোকা দেখ না আমি তোর বাবা রে খোকা। শুধু তোর জন্য কি সমাজে আমি কারোর কাছে মুখ দেখাতে পারি? শুধু তোর জন্য সোনার সংসার ভেঙে ছাড়খাড় হয়ে গেছে। শুধু তোর জন্য আজ আমি আমার দাদু ভাইকে হারিয়ে ফেলেছি। জানিস চম্পা, আজ আমার দাদু ভাই না মারা গিয়ে যদি তুই মরে যেতিস না, আমি মা হয়ে মনে করে বিন্দুমাত্র দুঃখ পেতাম না। আমি তোকে বলছি চম্পা, মা হয়ে পৃথিবীর বুকে আমি যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না চম্পা। আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না চম্পা, আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না। আমি জানি মামা, আমি জানি আমি যে ভুল করেছি ক্ষমা পাওয়ারও অযোগ্য। তুমি মেনে নিলে এই সমাজ আমাকে মানবে না, এই সমাজ আমাকে মেনে নিলে স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না। খোকা রে, আমার এই ভুলে তুই যে এইভাবে ভুলের বাসন দিবি আমি যে স্বপ্নেও ভাবিনি রে খোকা, আমি যে স্বপ্নেও ভাবিনি। তুমি তোমার স্বামী, তুমি অন্তত আমার এই বুকের ব্যথাটা একটুখানি বোঝো। আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি, আমার মৃত সন্তানের মুখটা আমাকে একটু দেখতে দাও, কারণ আমি যে ওর মা। তুমি মা হতে পারো না, মা হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। তুমি মা নও, তুমি ডাইনি, তুমি পিশাচিনি, মা হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। শুধু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখালে মা হওয়া যায় না। মা হতে গেলে অনেকটাই ত্যাগ স্বীকার করতে হয়। যে মা সারাটা জীবন তার সন্তানকে বুকে আঁকড়ে রাখে, সেই তো হচ্ছে আসলে মা। মা কাকে বলে জানো? মা ছিল সারদা, যে সন্তান জন্ম না দিতে পেরেও তাকে বহন করেছিল। সে কে জানো? সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। মা কাকে বলে জানো? মা ছিল মেরি, যে গোয়াল ঘরে সন্তান জন্ম দিয়ে তাকে মহান করেছিল। সে কে জানো? সে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। চম্পা বলো না, বল তুমি পারবে আমার এই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগা?
বলো না বলো তুমি পারবে তুমি পারবে আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিতে? বলো না বলো তুমি পারবে আমার ছেলের মুখ দিয়ে এই বাবার শব্দটা আমাকে ফিরিয়ে দিতে? পারবে না চম্পা, পারবে না। আজ তোমার একটা ভুলে আমার সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু শেষ। সুখ নামে সুখ পাখিটা কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব সুখ নামে সুখ পাখিটা কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব সোনার শিকড় কেটে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়। ভাবিনি সেই সময় এই পরিণাম, কি চেয়েছি কি যে পেলে, কি চেয়েছি কি যে পেলে। সাজের প্রদীপ জ্বালতে গিয়ে, সাজের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি কি